স্বাগতম বন্ধুরা, আমার অমৃত ব্লগ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি এসেছি আপনাদের মাঝে। আজকে এনসিপি থেকে আপনার নতুন বাংলাদেশ গড়ার যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার বিষয়ে আপনাদের মাঝে একটু বিস্তারিতভাবে তুলে ধরব। দীর্ঘ 1 মাস যাত্রার পরে জাতীয় শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়, যেখানে দীর্ঘ 1 মাস যাবৎ পদযাত্রা শেষে আজকে শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। সেখানে জড়ো হওয়ার কথা ছিল মিনিমাম 8 থেকে 10 লাখ মানুষ, কিন্তু সেই অনুপাতে এনসিপিদের সেই লোকজন জনসমাবেশ আমরা দেখতে পাই নাই। যদিও ওনারা সারা দেশে 1 মাস যাবৎ পদযাত্রা করে মিটিং সমাবেশ করে সবাইকে অনুরোধ সবিনয় নিবেদন করেছিল যে ওনারা যেন 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যেকে সারা দেশ থেকে উপস্থিত হয়। কিন্তু দুঃখের বিষয়, ওনাদের ডাকে সারা বাংলাদেশ থেকে মানুষ সমাবেত হতে পারে নাই। জানি না কি কারণে, হয়তো ওনাদের ডাকে সারা মেলে নাই, নয়তো বা মানুষ বিভ্রান্তিতে রয়েছে, যার ফলে এনসিপিতে এখনো দলের সংগঠনকে শক্তিশালী কাঠামো রূপে রূপান্তরিত করতে পারে নাই। হয়তোবা ওনাদের কিছু ব্যতিক্রমী কার্যকলাপের জন্য নতুন দল বাংলাদেশ এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নামে পরিচিত, এই দলটি 4 মাস ধরে আত্মপ্রকাশ ঘটে। সেখান থেকে প্রায় 1 মাস যাবৎ ওনারা বিভিন্ন জায়গায় সারা দেশে 64 জেলায় পদযাত্রা সমাবেশ মিটিং মিছিল করা হয়। যদিও এই সমাবেশের মাধ্যমে অনেকটি জায়গায় প্রায় উচ্ছৃঙ্খল, মারামারি, গণহত্যামূলক কর্মকাণ্ড ঘটে গোপালগঞ্জে, আপনারা সকলেই জানেন। সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত হয়তো মানুষ বিভ্রান্তে, আতঙ্কে থেকে এই সমাবেশে উপস্থিত হতে পারে নাই, এমনটাও হতে পারে। তবে যতটুকু সমাবেশে আজকে সংগঠিত হওয়ার কথা ছিল, সেই অনুপাতে হয়তো 50,000ও ওনাদের লোকজন সমবেত করতে পারে নাই। ওনাদের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মানে অতিরিক্ত হয়ে গেছে সম্ভবত, যার ফলে মানুষ বিভ্রান্তে রয়েছে এবং হয়তো বা কেন্দ্রীয় দলীয় নেতাদের ডাকে সাড়া মেলে নাই জনসাধারণ মানুষ। কারণ দুর্নীতি, চাঁদাবাজ ইতিমধ্যেই সারা দেশে উচ্ছৃঙ্খলভাবে এনসিপি নেতাজন সমন্বয় নামে উচ্ছৃঙ্খলভাবে চাঁদাবাজ তুলে বা অনেক জায়গায় প্রভাব বিস্তার করে যাচ্ছে, যার ফলে মানুষ আতঙ্কে রয়েছে। এমনটাও হতে পারে, যার কারণে মানুষ মহাসমাবেশে উপস্থিত থাকতে পারে নাই। ওনাদের এটা ব্যর্থতা। ওনারা যদি আজকে 4-5 লাখ মানুষ যদি সমাবেত বা সংগঠিত করতে পারতেন মহাসমাবেশে, তাহলে ওনাদের প্লাস পয়েন্ট হতো, এই দলের জন্য পজিটিভ হয়ে দাঁড়াইতো। কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই মানুষ ওনারা সমাবেত করতে পারে নাই, মিটিং মিছিলে আনতে পারে নাই। যেগুলো উপস্থিত দেখা যায় তার মধ্যে
হয়তো বারাতীয় লোকজন হতে পারে, অনেকে দেখছি কোনো ছাত্র না, কোনো কিছু না, আছে বাড়া হিসাবে সম্ভবত। এবং সরকারের তরফ থেকেও আজকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 8টি জোড়া ট্রেন সারা দেশ থেকে এনসিপি নেতা কর্মীরা যেন, সাধারণ মানুষরা যেন উপস্থিত থাকতে পারে, তার জন্য 30 লক্ষ, কত হাজার যেন দেখলাম 30 লক্ষ টাকা বাজেট করা হয়েছে সাধারণ মানুষ যেন উপস্থিত হতে পারে সারা দেশ থেকে। অথচ সেইখানে হয়তো দুর্নীতি লুটপাট হয়েছে, যার ফলে টাকা পাওয়ার পরে আসে নাই, বা টাকা ঠিকমতো জনসাধারণকে বা দলীয় কর্মী ও নেতাদের কাছে পৌঁছাইতে পারে না, যার ফলে সম্ভবত এসব টাকা খরচ করেও জনসমাবেশে উপস্থিত করতে পারে নাই, ব্যর্থ এর জন্য। যদিও ওনারা এই সমাবেশে নতুন বাংলাদেশ গড়ার যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারগুলি প্রকাশ করা হয়েছে। এগুলির মধ্যে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এনসিপির পক্ষ থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, সেই ইশতেহারগুলি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন। বিস্তারিতভাবে আপনারা দেখে নিন। আমি শর্টকাটভাবে আলোচনায় যাচ্ছি, এগুলি সম্বন্ধে আমি ডিটেলসভাবে আপনাদের সাথে আলোচনা করছি না। তবে আজকের সমাবেশ থেকে আমি যেগুলোই আলোচনা হয়েছে সেগুলি বিস্তারিতভাবে আপনাদের মাঝে উপস্থাপন করছি। এর মধ্যে নাহিদ ইসলাম সংগঠনের প্রধান কেন্দ্রীয় আহ্বায়ক জাতীয় শহীদ মিনারে ওনাদের এনসিপির পক্ষ থেকে নতুন বাংলাদেশ গড়ার যে একটা ইশতেহার, সেই ইশতেহারগুলো নিজেই ঘোষণা পাঠ করেছেন। এবং জুলাই আহতদের, জুলাই যোদ্ধাদের সনদপত্র দেওয়ার কথা ছিল, এগুলি সম্বন্ধে এখানে আসে নাই, হয়তো সম্ভবত পরবর্তীতে আসতে পারে, জানি না। এগুলো পরবর্তীতে আপনাদের মাঝে আসলে আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে। যেগুলি 8টি ট্রেনের মধ্যে আপনাদের মাঝে যেগুলি বাড়া হয়েছে, প্রত্যেকটা মিডিয়াতে শিরোনাম হিসাবে এসেছে 8টি জোড়া ট্রেন সরকারের পক্ষ থেকে ইনভেস্ট করা হয়েছে। এটা সরকারের টাকা, জনগণের টাকা। একজন দলকে কিভাবে সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করে দেশের টাকা, জনগণের টাকাগুলি নষ্ট, অপচয় করার অবশ্যই ঠিক না। যার ফলে ওনারা অবশ্যই এর হিসাব জবাব দিতে হবে। এবং কোনো সংগঠনকে এভাবে ঢালাওভাবে প্রশাসন, টাকা পয়সা, গাড়ি বিভিন্নভাবে সহায়তা করা তা সরকারের দায়িত্বহীনতার মধ্যে পড়ে রয়েছে। সার্জিস আলম আজকে বক্তব্য দেওয়া হয়েছে। সার্জিস আলমের মাধ্যমে সার্জিস আলম আজকে বক্তব্যে বলেছেন 72-এর সংবিধান আরেক দেশ থেকে পাশ করা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। হয়তো এমন তো হইতে পারে ভারতের মাধ্যমে 1971 সালে যুদ্ধের স্বাধীনতার পর ওনারা সাহায্য করেছেন বিদায় কিছু ওনাদের মাধ্যমে সংবিধানটা কিছুটা হয়তো পরামর্শে তৈরি করা হয়েছে। আপনারাও যদি 72 সংবিধানকে বাতিল করে দেন, তাহলে আপনারাও অন্য দেশের সংবিধানকে সম্পৃক্ত করে অবশ্যই আপনারাও 24শে জুলাই সংবিধান রচয়িতা করতে চাচ্ছেন। বিগত সরকার এবং আপনাদের সংবিধান, নতুন সংবিধানের পার্থক্য থাকলো কিভাবে? আপনারা আসি তারপরে আজকে হাসনাত আব্দুল্লাহ ওনার বক্তব্যের মাধ্যমে আসছে। উনি বলছেন ওনাদের কর্মী সমন্বয়কদের নাকি কেউ হুমকি দামকি দিচ্ছে। যদি এভাবে ওনাদের হুমকি দামকি দিয়ে থাকে, তাহলে ওনারা নাকি রাজনৈতিকভাবে মুখোমুখি করবেন।
আচ্ছা ঠিক আছে, অবশ্যই রাজনীতি বই মুখোমুখি করাটাই ঠিক, কিন্তু একটা মানুষকে মব জাস্টিস করে হয়রানি করা অবশ্যই দেশের রাজনীতির জন্য শুভ কামনা বয়ে আসবে না।